অশান্তির জেরে খুন যুবক, অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। অশান্তির জেরে খুন হতে হলো এক যুবককে, অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। রামনগর থানার এলাকার পালধুই পঞ্চায়েতের মান্দার গ্রামে শুক্রবার রাতে খুন হতে হলো 41 বছরের যুবক দীপক খাটুয়াকে। পরিবারের পক্ষ থেকে দীপক খাটুয়ার স্ত্রী মামুনি খাটুয়া বলেন, প্রত্যেকবারের মতো এবারও মদ্যপান অবস্থায় বাড়িতে এসেছিল। আসার পর বাড়ির পাশের কয়েকজন প্রতিবেশী আমার স্বামীকে মারে এবং তার পেটের উপর দাঁড়িয়ে থাকে। এরপর পেটের অসহ্য যন্ত্রণায় রাত্রিবেলায় মারা গেছে। আরও তিনি বলেন, মদ্যপ অবস্থায় আসার জন্য আগেও প্রতিবেশী 3-4 জন মারার চেষ্টা করেছিল, দিয়ে একটা কেসও হয়েছিল। পরপর ওদের ক্ষোভ ছিল যে ওই ক্ষোভের কারণে কালকে রাত্রে মেরে ফেলেছে। মৃত যুবকের এক ছেলে এবং এক মেয়ে। ছেলের বয়স 17 বছর, মেয়ের বয়স 8 বছর। 4 জনের সংসার, মা বাবা মারা গেছেন। কালকে দুপুরবেলা একটু ড্রিঙ্ক করে এসেছিল। ড্রিঙ্ক করে আসার পরে সে একটু এসে ভাষা বলেছে। ভাষা বলতে পাশাপাশি এসে তাকে মারধর করেছে, এসে ঠেলে দিয়েছে, সে গাছে পড়েছে। পড়তে তাকে প্যান্ট টেন খুলে দাঁড়িয়ে রেখেছে, তার পেটের উপরে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে শুয়ে তাকে মারছে, আমি ছাড়াচ্ছি, ছেলে ছাড়াচ্ছে, ছাড়াতে আর তারা ছাড়ছে না। লাস্টে আমার গলা ধরে জেঁকে রেখেছে, সেইখানে গলা জেঁকে রেখেছে। আমি আমার গলা ধরে জেঁকেছে কেন না, আমি তো দুজনকে এবার মেরে তোদেরকে এবার থানায় যাবো, গলা কেটে। তারা আমি আমার একে নিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে তালায় শিকল উঠিয়ে দিয়েছি। আর তাড়াতাড়ি এসে এখানে চিৎকার করছে, বলছে আমার নামে আগের বারে কেস করেছিস তো, কর, আরো কত কেস করবি কর। তারা বলছে কিভাবে মানে সেই যে মেরেছিল, মারার পরে বলছে আমার পেটটা না কিরকম হচ্ছে, আমার বলছে দাঁড়িয়ে পড়েছিল, কিডনিতে মনে হয় লেগেছে, আর বমি বমি লাগছে, গাটা কিরকম হয়ে যাচ্ছে, আমার শরীরটা জ্বলছে, আমার উপরে জল ঢালো। আমি বললাম ঠান্ডাতে জল ঢালবো কেন? তারপর সেখানে বমি করে করে এসে এখানে এসে বাইরে গোটা গড়তে আমি আবার গামছা দিয়ে গোটা গাটা মুছলাম। তার মুছে এইখানে নিয়ে যাবো ডাক্তারের, টোটো কিছু পাইনি, না পেতে আমার একজন দাদা আস্তে আস্তে সেইটুকু উঠাতেই তো এখানে চোখটা কেড়ে ফেলেছে। সে বলে মনে হচ্ছে আপনার? সঞ্জয় সাউ, ঝর্ণা সাউ, তার মার নাম ঝর্ণা সাউ, সঞ্জয় সাউ। আর তার ফেরাম নামটা জানি আমি, মানে ঝাঁপড়ি এসছিল, আর রুনু তাদের ঘরে। কেন তারা মারবে কেন? তাদের উদ্দেশ্য কি? কেন মানে উদ্দেশ্য মানে এই যে ভাষা বলছে, ডেলি যে ভাষা বলছে, এসে থাকতে পারছে না, তারা ঘুমাতে পারছে না, তাদের নামে উল্টাপাল্টা বলছে। সেই জন্য খেয়েছে, সে তার রাস্তায় আসে, যে মদ খেয়েছে, সে তার একাই তার ভাষা বলছে। এবার তারা যদি গায়ে পড়ে টানছে, আর আমরা আর কি করবো? আমিও তো তাকে বকি, মদ খেলে চিৎকার করলে আমিও বকি। তাকে নামটা কি তার? দীপক খাটুয়া। আপনার নামটা কি? মান্দার সংসারের প্রাক্তন সদস্য, প্রাক্তন কর্মাধ্যক্ষ জানান, আমরা খবর পেয়ে এসে দেখলাম যুবকটি মারা গেছে। যুবকটি প্রায় মদ্যপান করে আসতো, কালকে মদ্যপান অবস্থায় এসেছিল। ওটা প্রত্যেক দিনের ঘটনা। যারা ছেলেটিকে মেরেছে ওর শাস্তি হোক, প্রত্যক্ষদর্শী ছাড়া সঠিকভাবে বলা যাবে না। আমি স্পটে এসে যেটা শুনলাম, কালকে দুপুর 2:30টা নাগাদ মারপিট হয়েছিল। এই যে ছেলেটা মারা গেছে, সে নাকি মদ্যপ অবস্থায় কি বকাবকি করেছে, এরকম আগে এরকম নাকি ঘটনা ঘটেছে বলে শুনছিলাম। সেইগুলো ব্যক্তিগত আক্রোশ হোক, রাগ হোক, বা ধৈর্যের ভাঙুক, যাই হোক, মারপিট একটা হয়েছে। কে মেরেছে, কারা মেরেছে, এখনও পর্যন্ত আমরা সঠিক বলতে পারবো না যে কে মেরেছে প্রকৃতপক্ষে। একটা নাম যেটা ভেসে আসছে কি গার্গী বলে যে মেয়েটা, সেই নাকি মেরেছে, এতটুকু যা শুনলাম। আর এটা নাকি এখানকার নিত্যনৈমিত্তিক, মানে এই যে বকাবকিটা প্রায় ঘটতো আর কি। তবে থানা পুলিশ হয়েছে, ইনভেস্টিগেশন হবে। আমরা চাইছি যে তার প্রকৃত তথ্য উদ্ঘাটন হোক। অশান্তির জেরেই মারপিট। ছেলেটা একটু মদ্যপ থাকে এবং আমরা শুনেছি মাঝে মাঝে গণ্ডগোলও হয় এই বকাবকি নিয়ে। এগুলো আমাদের শোনা আর কি। মোটামুটি এই শুনলাম। তারপরে তো আপনার থানা পুলিশ হলো। এটা এখন সাক্ষীটা কি প্রয়োজন আমরা তো জানি না, যে 4-5 জন কি, আমরা খালি শুনছিলাম কি একজন সে গার্গী বলে যে মেয়ে আর কি তার ছেলে এরকম নাকি তারা মারপিট করেছে, অন্যান্যরা কি ছাড়াতে গিয়েছিল। তাহলে কে প্রকৃত ঘটনা, যারা প্রত্যক্ষদর্শী তারা ছাড়া তো আর বলা যাবে না। নামটা আপনার? আমার নাম সুজিত কুমার গিরি। আমি এক্স কর্মাধ্যক্ষ, এই বুথের প্রাক্তন সদস্য। উপস্থিত হয়ে প্রতিবেশী পালধুই পঞ্চায়েতের সদস্য প্রতিনিধি আশুতোষ মাইতি জানান, কালকে মদ্যপ অবস্থায় উনি বাড়ি ফিরেছিলেন। ঘটনা আজকের নয়, বাড়ি ফিরছেন, খিস্তি করছেন, সেগুলো মেনে নেওয়া যায় না। কালকে 2টো নাগাদ বচসা হয়েছে, হাতাহাতি হয়েছে, রাতে 2টা নাগাদ বমি করেন আর মারা যান। এত সময় ধরে কেন ডাক্তার দেখানো হয়নি? পরিবারের পক্ষ থেকে তাও একটি প্রশ্ন তুললেন। যদি পরিবারের কাছে কোনো অন্যায় হয়ে থাকে, আমরা তার পাশে আছি, পরিবারের পাশে থাকবো। অন্যায় যে করেছে তার শাস্তি হোক। অতঃপর ঘটনা বলতে এটা মান্দার গ্রাম, বুদ্ধদেব খাটুয়া যিনি মারা গেছেন, আমরা খবর পেয়ে, অর্থাৎ এখানকার এক্স কর্মাধ্যক্ষ সুজিত গিরি মহোদয় ছিলেন,
আর অনুপ্রধান মহোদয় ছিলেন, উনি খবর দিলেন সকালে যে এরকম একটা গ্রামে ঘটনা ঘটেছে, তাই আমরা এসেছিলাম। তো ওনাদের তৎপরতার সহিত ওনারা প্রশাসন দপ্তরও খবর দিয়েছেন এবং প্রশাসন দপ্তর থেকে আধিকারিক এসেছিলেন। তো আসার পরে ওনার পরিবারের কাছ থেকে যে কথাবার্তা শুনলেন বা যে মন্তব্য শুনলেন, তো ওটা তো ডিপেন্ড করছে ওনাদের উপরে, ওনারা কী সিদ্ধান্ত নেবেন না নেবেন। তো যেটা আমরা শুনলাম যে কালকে মদ্যপ অবস্থায় উনি দুপুরবেলা বাড়ি ফিরেছিলেন। তো এটা আজকের নয়, বিগত কয়েকদিন ধরে উনি মদ্যপ অবস্থায় খিস্তাখিস্তি চালাচ্ছেন বিভিন্নভাবে, এবং যে খিস্তাখিস্তিগুলো মেনে নেওয়া যায় না পাড়া গ্রামের ভিতরে। তো এমন অবস্থায় কালকে নাকি বচসা হয়েছে, হাতাপাই হয়েছে, সেটা দুপুর 2টো নাগাদ। কিন্তু ওনার মিসেস যেটা জানাচ্ছেন রাত 2:30টার দিকে নাকি উনি রক্তবমি করেন এবং মারা যান। তো এতক্ষণ ওনার মিসেসও কোথায় ছিল ওটা একটা প্রশ্ন থেকে যায়। উনি কি করেছেন না করেছেন, উনি ডাক্তারের কাছে কেন যাননি, ওটা তো প্রশাসনিক আধিকারিক দেখবেন। কিন্তু তবে আমরা বলি, যদি ওই পরিবার থেকে কোনো অন্যায়ভাবে হয়ে থাকে, আমাদের সুজিতদা রয়েছেন আর বা আমাদের অনুপদা, আমরা একসঙ্গে জোর গলায় আওয়াজ তুলছি যে এই মানে পরিবারের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তার বিচার হোক, প্রশাসন যাতে খতিয়ে দেখুক। আমরা বিগত দিনে এই পরিবারের পাশে থাকব, এই প্রতিশ্রুতি দিলাম, এবং প্রশাসনও যাতে থাকেন এর প্রতিশ্রুতি আমরা কামনা করি। নামটা বলছে দেখুন, এইবার ওই জায়গাটাতে আমরা ছিলাম না স্পটে, আমরা শুনছি, এবার খতিয়ে দেখার কাজ প্রশাসনের। ওনারা কি বলছেন না বলছেন, কতটা কি হয়েছে না হয়েছে ওনার প্রশাসন দেখবেন। এবার আমরা তো স্পটে ছিলাম না, আমরাও এসে শুনেছি পাবলিকের মতন, আর কিছু তো বলার নেই আমাদের দিকে। পরিবারের অন্যান্যরা অভিযোগ করেন যে যুবকটিকে প্রতিবেশীর কয়েকজন মিলে মেরে ফেলেছে। আমি তো এসে উনি যেটা বললেন আমি ওইটাই পুরো শুনেছি। আমি তো কোনটা ছিলাম না। শুনেছেন আপনি? ওই যে এসে এইখানে মেরেছে, এখানে বমি করেছে, এইগুলোই আমি শুনলাম। হ্যাঁ, আগে তো আমি কিছু জানতাম না, এসে যা মানে আপনি যেটা শুনলেন আমিও সেইটা শুনলাম। যারা মেরেছে এরা আগেও মেরেছিল একে। হ্যাঁ, ওটা ওই মাল খাওয়ার জন্যই মারেনি, ওটা যে রাগ, যেটা ওরা যে থানা পুলিশ করেছিল আগে, ওইটার এটা পুনর্বহাল হয়েছে। হ্যাঁ, ওটা পুনর্বহাল হয়েছে। এটা নয়, এটা এই যে মাল খেয়ে এসে তো বকাবকি করতো, ওইটাই। মানে সে এসে ইয়ে করে, এই জন্য তারা বলছে আমরা খাটাখাটুনি করে এসে ঘুমাতে পারবো না, এই জন্যই এই রাগটা ছিল, এই রাগের জন্যই ওরা মেরেছে। মানে এখন এত আর কেউ নেই, এত আছে ছেলে মেয়েটা আছে, তাদেরও তো মেরে ফেলবে। ওদের তো এখন তো একদম পুরো মানে গলা কেটে দেবে বলেছে। তারপরে যে এখন যে কাজে যাবে, তাহলে তারা একটু বাচ্চা ছেলে আছে, বাচ্চা মেয়ে আছে, তো মেরে ফেলবে। তো এটা যদি কিছু বিহিত না হয় তাহলে তো অসুবিধা। অভিযোগ যারা মেরেছে তো ফিল্ডে একদম দেখা হয়েছে যে কারা মেরেছে। তো কাদেরকে দেখেছেন আপনারা? ওই 4-5 জন এসে মেরেছে আর কি, 4-5 জন। ওই মেয়ে জানে, সব কিছু বলে দেবে। আমার নাম অজয় রায়, বালিশাই বাড়ি। আগে একবার এমনি করলো এরা কি, এই ঘরে ছেলে একটা আছে, আমার মেয়ে গেছে, আমি বাপের বাড়ি থাকি, বাপের বাড়ি এসেছি, আমি বাপের বাড়ি আসছি, সেখানে আমার মেয়ে আর নাতিনি সবাই গেছে। তখন কি করে জামাই আমার এসছে, এসে ধর সে তো জানে আমার মেয়ে নেই, পাগল হয়ে যায়, বক বক করে। এই বাড়ির ছেলেটা এসে জামাইকে ধরে বেঁধে ধোঁয়া মুখে, মানে সে খায় গঁজা বদে, ধোঁয়া ছাড়ে আর জল ছোটকানি মারে, এমনি করে মারে জামাই এইখানে। তারপরে পাশের লোক একজন বললো তোমার জামাইকে মারছে, মামনি তুমি কোথায়, চলে আসো, এইখানে মারছে তোমাকে। মেয়ে কি করলো, সজ্জা বেরিয়ে চলে এলো, এসে বলে তুমি আমাকে বলোনি কেন, তুমি মারলে কেন, আমরা তো কেউ নেই, তুমি মারলে কেন, তুমি তো আমাকে জিজ্ঞাসা করতে পারতে, ফোন করে বলতে পারতে, দেখো তোমার দাদা মামা এরকম করছে, কি দাদা করুক, তোমরা এসো, এইভাবে করছো না। করে কি করেছে, পট করে বেঁধে এই ঘরের মধ্যে হাত পা বেঁধে, তখন আমি বেরিয়েছি, আমার মেয়ে এসে দেখি এই অবস্থা, মানুষ কাটুয়া হয়ে পড়ে আছে, এমন মেরেছিল এরা। নামটা আপনার? আমার সবিতা শীত। পরিক্রমটা হচ্ছে, ও প্রায় মাঝে মধ্যে মাল খেত, এটা ঠিক, মাল খেলে যা পরিস্থিতি হয় আমরা স্বাভাবিক জানি। কিন্তু ঘরে এসে যখন সে মাতলামি করে, তার ঘরের মধ্যে পাশাপাশি সেইটাকে অশান্তি ভেবে জোর ইচ্ছাকৃতভাবে জবরদস্ত, যেভাবে আপনারা দেখেছেন কিনা জানি না, বডি আপনারা দেখলে বুঝতে পারবেন কীভাবে মারধর করেছে। সেই অবস্থায়, সে এমতো অবস্থায় তারা যে তার সেই পেশেন্টকে নিয়ে যাবে, যে মার খেতে যে মরে গেছে, তাকে যে ঠিক সময় হসপিটালে পৌঁছে যাবে, যথারীতি সেই সময় সাহায্য করার কোনো লোক ছিল না। যখন অতিবাহিত হয়ে যায় টাইমের পর টাইম, যখন বমি করতে যায় তখন রাত, তখন 8টা থেকে কি 9টা, প্রায় 10টা হবে। এই টাইমে আমি একটা কথা বলছি, হ্যাঁ ভুল বলছি, 11টায় যারা পাশাপাশি জানে সেই অর্থে আমি বললাম
সেই সময় যখন নিয়ে যাবে কন্ডিশন যে মনে হচ্ছে না প্রকৃত যারা ঘটনা যখন মারামারি হয় তার নিজের ছেলে ও তার স্ত্রী তার স্ত্রী মানে তাদের ক্ষমতা অনুসারে পারিনি, তাদের যদি ঐক্যবদ্ধতা মনে মধ্যে রাখো যাই হোক বা সামাজিকতা বেশি ভদ্রতা দেখাতে গিয়ে ইচ্ছাকৃত যেভাবে মারামারি করেছে আপনি তার এই বডিটা দেখলে বুঝতে পারবেন, পোস্টমর্টমে এলেও বুঝতে পারবেন। যখন এই পরিস্থিতিতে হসপিটালে যে নিয়ে যাবে সেও সহযোগিতা এই যখন মাল খায় বারের বার তো মাল খেলে যে পরিস্থিতি আগে ঘটনার মধ্যে পূর্ব একটা কেস ছিল সেই সাপেক্ষে সেই রাগও যাই হোক সেই সুযোগে একটা ছেলের সামনে ছেলে বউর সামনে আজকে এই ঘটনা। নামটা আপনার? আমার নাম হচ্ছে অমল সিট, বাড়ি তালগাছাড়ি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।